অবৈধভাবে বাচ্চাদের জুস তৈরি করা হয় কেরানীগঞ্জ কলাতে ইউনিয়নের জৈনপুর গ্রামে। এই হচ্ছে জুসের ফ্যাক্টরি। আমরা এখানে দাউদ শিকদারের নেতৃত্বে এবং আরো কিছু বিএনপির অঙ্গ সংগঠনের যারা ছিল তাদের নেতৃত্বে আজকে এই সন্ধ্যায় অভিযান চালিয়ে এখানে এই অবৈধ জুস ফ্যাক্টরির সন্ধান মিলেছে এবং সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তা যারা আছে তাদেরকে জানানো হয়েছে নিশ্চয়ই তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অবৈধ জুস কারখানার উচ্ছেদে সেনাবাহিনীর অভিযান। ঢাকা কেরানীগঞ্জ কলাতা ইউনিয়ন জৈনপুর ৯ নং ওয়ার্ড এলাকায় একটি জুস কারখানার উচ্ছেদে সেনাবাহিনীর অভিযান পরিচালনা হয়েছে। উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা হয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, যাতে অবৈধ ও অনিয়মিত উৎপাদন কার্যক্রম বন্ধ করা যায় এবং জনস্বাস্থ্য রক্ষা করা হয়। অভিযানে সেনা সদস্যরা জুসের তৈরি মেশিন এবং জুস তৈরির অবস্থায় কর্মচারীদের আটক করেছে ৭ জনকে। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা চলছে। এই ফ্যাক্টরিতে গোপন ভিত্তিতে অনেক কিছুই তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন এই ড্রিঙ্কিং এর যে সিল এখানেই লাগায়। এখানে অনেক স্টিকার রয়েছে। তুমি এই জুস ফ্যাক্টরির কর্মকর্তা, কতদিন যাবত এই ফ্যাক্টরি চলছে? কথা বলো। এইখানে আপনার আমার ফ্যাক্টরি আছে হলো 16 দিন হয়েছে। 16 দিন। এই যে ফ্যাক্টরিটা করছে তার নাম কি? জাহিদ। জাহিদ। ওনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার জিয়ানগর। জিয়ানগর? জি, খোলামারা জিয়ানগর। খোলামারা জিয়ানগর। এই ফ্যাক্টরিতে আর কি কি তৈরি করা হয়? না, আপাতত আর কিছু না, একটা আইটেমই। একটা আইটেমই। এর আগে কোথায় ছিল ফ্যাক্টরি? এটা এর আগে বলতে জিয়ানগরে ছিল, এখানে এটা 2 মাস চলছে, তারপর এখানে নিয়ে আসছে। স্টাফ আছে 7 জন। রাত কটা থেকে কটা পর্যন্ত এখানে কাজ করে? রাত্রে 8টা পর্যন্ত। জুস বানায় কখন? এটা সময়টা কখন? রাতে গোপনে বানায় নাকি দিনে? না, সকাল 8টা থেকে রাত্রে 8টা। ম্যাঙ্গো জুস এই মেশিনে তৈরি করে। হ্যাঁ, এইখানে আমের তো কোনো দেখি না আমি। আমের জায়গায় শুকলাও নাই, কারণ এটা আমের সিজন। হ্যাঁ, এই রুমেই দোতলায় বাথরুমের সাথে এখানে মোটর। এখানে এই যে পানি তুলে এই ড্রামে রাখার পরে এখানে কেমিক্যাল মিক্স করার পরে ওই যে রুমটা দেখালাম, ওই রুমের মধ্যে তারা এগুলা করে গোপন সংবাদের মাধ্যমে এই ফ্যাক্টরি ধরা হয়েছে। দেখানোর চেষ্টা করছি। আমরা কি মানে অবৈধভাবে করতেছি নাকি? কারো কোনো পারমিশন নাই তো সরকারিভাবে? বিএসটিআই বা এমনি অন্য কোনো লাইসেন্স? আমরা মাত্র শুরু করছি 15 দিন। 15 দিন? 15 দিন ধরে আসছে, 10-12 দিন ধরে করা হয় নতুন। 15 দিন যাবত শুরু করছেন আপনারা? 15 দিন যাবত আসছে, 15 দিন যাবত শুরু করছে। এটা বিএসটিআই। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে অবৈধ উৎপাদন বন্ধ করে নিরাপদ ও মানসম্মত পণ্য বাজারে আনার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এই কার্যক্রমটা মোটামুটি আমার জানা মতে মাসখানেক হবে। যতটুকু নিচে জানতে পারলাম, আমরা যে অবজারভেশনটা করলাম তার মধ্যে জানতে পারলাম যে মাসখানেক যাবৎ তারা এখানে এই ফ্যাক্টরিটা চালাইতেছে। এটা ধরা পড়ার সর্বপ্রথম কারণ হইল এইখানে যে ওরা মেশিনটা চালায়, মেশিনে বিকট শব্দ হয়। এই শব্দটা হইলে তখন এই বিল্ডিংটা ভাইব্রেশন করে এবং পার্শ্ববর্তী যে ওই যে নিচে যে টিনের ঘর তাদের অনেক ডিস্টার্ব হয়। ডিস্টার্ব হলে তারা পর্যায়ক্রমে আমাদের যে নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের শামসুল হক, যিনি কলাতে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক, তারপরে আছে আমাদের দিদার আলী শিকদার, তিনি আমাদের কলাতে ইউনিয়ন মৎস্যজীবী দলের সেক্রেটারি। তো ওনারা আমার ইনফর্ম করে, তখন আমি ওনাদেরকে পাঠাই যে তোমরা সরেজমিনে দেখো। তারা তৎসময় এইখানে চলে আসে, আসার পরে দেখে যে এই ভিতরে এই ধরনের কাণ্ডকলাপ দেখার পরে আমার জানায়, জানানোর পরে আমি সাথে সাথে আসি। একটা কথা বল, এই এলাকায় আপনি কেমনে ঢুকলেন? আমি পরে কইতেছি আপনারা অনেক না ঘুরতে বাসা বিচ্ছে পাইছে আর কি। পরে আমরা না এলাকা আপনারা সহযোগিতা কি করছেন? আমরা তো একা তো সাহস পান নাই যে এলাকায় এটা রুম বিচ্চাইছে, রুম পাইছে, পরে এরা নিছে, পরে আমরা ঢুকছি। এই অবৈধ জুস ফ্যাক্টরির কারখানা তদন্ত করেন কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নিরু মিয়া।
অনুমোদন দেয় নাই, মন্ত্রণালয়ের কোনো কাগজ নাই। দ্বিতীয়ত শিল্প মন্ত্রণালয়ের নাই। আপনার এটা হলো, এটা বিএসটিআই যে কোনো মালামাল তৈরির ক্ষেত্রে বিএসটিআই একটা অনুমোদন লাগে, সেই কাগজ আছে, এগুলো একটু বিজনের সেটাও নাই। এবং এটা যে এখানে কারখানা, যে কোনো কারখানা তৈরি করতে হলে কিন্তু তার পরিবেশ অধিদপ্তরের একটা অনুমোদন লাগে, সেটা আছে, কোনোটাই নেই। এবং এটা কি কি জিনিস যা বানান, সেটা কি কি উপাদান লাগে সেই সংক্রান্ত আপনাদের বিএসটিআই অনুমোদিত যে সেই তৈরি করার মতন আপনার নির্দিষ্ট সঠিক কি আছে কারিগর, তাও নেই। আপনাদের যেটা কি পরিমাণ দিয়ে এটারে কোন কোন উপাদানটা বানাইতে হয় সেটাও আপনাদের জানা নাই। তাহলে সব ধরনের ক্ষেত্রে এখানে আপনাদের ত্রুটি রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই যে আমাদের যৌথ স্যারদের সাথে অর্থাৎ সেনাবাহিনীদের সাথে আমরা পুলিশ সেনাবাহিনী এই অভিযানটা পরিচালনা করতেছি এবং অভিযান শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা এই অভিযানে পরিচালনা শুরু করার পর থেকে এদের বিভিন্ন ধরনের প্রশ্ন করছি। এদের এই যে এদের যে এই ইসের জুসের গায়ে যে মোরগ লাগায় সেটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি। সেই ক্ষেত্রে সে বলছে যে এটা তাদের এটা কোনো অনুমোদিত না এবং তারা এটা সঠিক, এটা তাদের কাছে কোনো প্রমাণ নাই। এবং যে কোনো ধরেন ড্রিঙ্কস বানাইতে হলে সেক্ষেত্রে বিএসটিআইয়ের অনুমোদন লাগে, সেই বিএসটিআইয়ের অনুমোদনের কোনো কাগজপত্র নেই। এবং যে কোনো কারখানা তৈরি করতে, কারখানা তৈরি করার যে সমস্ত মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, কাগজপত্র লাগে, সেই ধরনের কোনো কাগজপত্র নেই। এবং তাদের কাছে কোনো ধরনের ডকুমেন্ট নেই। তারা একটা বাসা ভাড়া, বাসার ভিতর, এই বাসাটা হলো এই জৈনপুর কলাতিয়া ইউনিয়নের একটা গ্রামের মধ্যে 4তলা বাসার দোতলার একটা ফ্ল্যাটের মধ্যে তারা কাজ করতেছে। এবং সেই আমরা স্থানীয়ভাবে স্থানীয় জনতার মাধ্যমে সংবাদ পাইয়া আমাদের সেনাবাহিনী স্যার আছে, লেফটেন্যান্ট স্যার, তার সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে আমরা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করি। এই যৌথভাবে অভিযান পরিচালনার ক্ষেত্রে তাদেরকে আমরা 7 জন আসামি আমরা এখানে কাজ করা অবস্থায় পাই, যারা এখানে কাজ করতেছিল। তাদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করে এই মালামাল কিভাবে তারা তৈরি করে, তারা যে পরীক্ষায় তৈরি করে সেটা সঠিক পদ্ধতি না। এবং যেই পরিমাণ ছোট ছোট যে জুসগুলো তৈরি করতেছে, জুসগুলো 150 গ্রাম 1 কেজি এমন ধরনের জুস তৈরি করে। এই জুসগুলো সাধারণত কোমল ছোট্ট শিশু যারা তারাই খেয়ে থাকে। এবং এই ধরনের ভেজাল খাদ্য খেয়ে স্বাভাবিকভাবেই যে উপাদানগুলো থাকার দরকার সেই উপাদান না থাকার কারণে এবং সেটার ভিতরে ভেজাল থাকার কারণে ছেলেমেয়েরা যে কোনো সময় অসুস্থ হতে পারে এবং দীর্ঘদিনের জন্য এটা বড় ধরনের একটা এফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমরা এই অভিযানটা পরিচালনা করে আইনগতভাবে আমরা থানায় যেয়ে তাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই এটা যারা করছে, তারা অন্যায় করছে, সেই অন্যায় আইনগতভাবে সঠিক তারা যে আইনের আওতায় আসে, সেই জন্য আমাদের তদন্তের ক্ষেত্রে সকল ধরনের পন্থা অবলম্বন করে আমরা সঠিক পদ্ধতিতে এই মামলাটি পরিচালনা করব।